অনেকে এই নতুন গভর্নর নিয়ে অনেক রকমের সমালোচনা করেছে। আমি কিন্তু এটাকে পজিটিভ দিকটা আমি বলতে চাই। আপনি যদি দেখেন এই নেগেটিভ এত সমালোচনা না করে তাকে সুযোগ দেন, উনি কি করে আমরা দেখি। আগের গভর্নর যেই জায়গাটা ফেল করেছেন, অর্থাৎ ইন্ডাস্ট্রির যে সমস্যাগুলি, সংকটগুলি, যেই জায়গাটা উনি অনুধাবন করতে ফেল করেছেন, সেই জায়গাটা কিন্তু নতুন গভর্নর দেখে আসছে। তিনি তার মাইন্ডে কিন্তু ওই জায়গাগুলি উনি নিজে প্র্যাকটিক্যালি দেখে আসছেন। তো উনি যদি ওই জায়গাটাকে হাত দেন, এসে যেমন শুরুতে এসে একটা হাত দিলেন কোথায়, শ্রমিকের বেতন দেওয়ার লাগে একটা করে দিলেন, লোনের ব্যবস্থা করে দিলেন। এটা যে কি পরিমাণ হেল্পফুল হয়েছে এটা মানে চিন্তাও করতে পারবেন না। যার কারণে এই বছর দেখবেন খুব শান্তিতে সবাই কিন্তু মানে বেতন বোনাস নিয়ে বাড়িতে যেতে পেরেছে শ্রমিকরা, কোথাও কোনো সংকট হয়নি। তো এটা আমি মনে করি, হ্যাঁ, শতভাগ এইটা আমি মনে করি বর্তমান গভর্নরের একটা সাফল্য আমি মনে করি। কারণ উনি ওই দেখে আসছেন বলেই কিন্তু এটা তড়িৎ এই সহযোগিতাটা করেছেন। এবং আরও যেই সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রির ক্ষত জায়গাগুলি, এগুলি উনি দেখে আসছেন, উনি জানেন। তাহলে উনি যদি ওই জায়গাটাকে অ্যাড্রেস করেন, আমি তো মনে করি সকল গভর্নরের চেয়ে উনি একজন সফল গভর্নর হবেন। এবং এটা বর্তমান সরকার, হ্যাঁ, এবং বর্তমান সরকারের যে আসার আগে যে সমস্ত কথাগুলি বলেছেন, তারও একটা পূর্বাভাস কিন্তু আমরা মানে এখানে দেখতে পাচ্ছি। আমরা খুব আশাবাদী যে সামনের দিনগুলি বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, মেইনলি আমাদের এই কয়টা জায়গা আমাদের কনসার্ন, আর এনবিআর, এই 5টা জায়গা, এই জায়গাগুলি যদি সঠিকভাবে কাজ করে, তাহলে আমার বিশ্বাস যে এই অর্থনীতি ঘুরে দাঁড়াবে, রপ্তানিও ঘুরে দাঁড়াবে।